বিদ্যালয়ের প্রাঙ্গণে অত্যন্ত আনন্দ এবং সুন্দর শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি প্রিয় নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়ের উপস্থিতিতে ধীরে ধীরে এই সুন্দর শোভাযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং ত্রিপুরার সকলের প্রিয় মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এবং সভা দলের চেয়ারম্যান নিত্যগোপাল রুদ্রপাল, মহিলা কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহরু 134তম জন্মদিবস সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। ত্রিপুরার সব কয়টি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে প্রত্যেকটা জেলায় জেলায় এবং ব্লকগুলিতে এই কর্মসূচি পণ্ডিতজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি রাজ্যব্যাপী আমরা সংগঠিত করছি। পণ্ডিত জওহরলাল নেহরুকে চাচা নেহরু হিসাবে সম্বোধন করতেন দেশের বিশেষ করে যারা শিশু এবং আমাদের যুবকরা। উনি যুবকদের অনুপ্রেরণার উৎস ছিলেন, যার জন্য এই দিনটি শিশু দিবস, বাল দিবস এবং চিলড্রেন ডে হিসাবে সারা দেশব্যাপী পালিত হয়ে আসছে। উনি ছিলেন শিশুদের তাদের অনুপ্রেরণার উৎস, শান্তি ও মৈত্রীর অগ্রদূত। বিশ্ব শান্তির পক্ষে ওনার বিভিন্ন পদক্ষেপ আজও বিশ্ববাসী স্মরণে রাখেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দেশ গঠনের কাজে যেমন উনি বিভিন্ন পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের দিকে দেশকে উন্নত ভারতবর্ষ রূপে পৃথিবীর বুকে পরিচিতি করার জন্য উনি প্রয়াস নিয়েছিলেন, সাথে সাথে দেশের যুব সমাজকেও নানাভাবে উনি উৎসাহিত করেছেন। সবাই জানেন যে পণ্ডিতজি ছিলেন ফন্ড অফ চিলড্রেন এবং এই আখ্যাতেই উনি শিশুদের অধিকার, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ডে উনি যুক্ত করে এই দেশের যে মূল ভিত্তিটাকে উনি রচনা করে গেছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক যে এই ধরনের একটা তাৎপর্যপূর্ণ দিনকে ভারত সরকার এটা ইতিহাসের পাতা থেকে বিলীন করে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে এই দেশ এই দিনটিকে শিশু দিবস হিসাবে উৎসর্গ করে এসছে। এটা সরকারিভাবে যেমন হয়েছে, বেসরকারি পর্যায়েও নানা কর্মসূচি আছে, কিন্তু বর্তমান দেশের সরকার এই দিনটিকে অবমর্যাদা করেছে এবং শিশুদের যে অধিকার রক্ষার্থে এই যে জাতীয় কার্যক্রম, এর থেকে পণ্ডিত নেহরুকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা জাতীয় কংগ্রেস সারা দেশে এই কর্মসূচি শিশুদের নিয়ে সংগঠিত করে চলেছি। আজকেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে একটা শোভাযাত্রা বেরোবে এবং পণ্ডিতজির শিশুদের প্রতি যে আহ্বান ছিল, শিশুদেরকে নিয়ে উনি যেভাবে দেশ গড়ার জন্য তাদেরকে
অনুপ্রেরণা জুগিয়েছেন, এটাকে তুলে ধরে এই শুভযাত্রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখ্য কার্যালয় থেকে সংগঠিত হবে। আমাদের এই কর্মসূচিতে থাকবে, উনি শান্তি ও মৈত্রীর দূত ছিলেন। আমরা আজকে এখান থেকে পায়রা উড়িয়ে এই শুভযাত্রার সূচনা করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের CWSCর আমন্ত্রিত পার্মানেন্ট সদস্য এবং আমাদের রাজ্যের জনপ্রিয় বিধায়ক, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব, সকলে আজকে এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করব। রাজ্যবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে যে পণ্ডিতজির যে আদর্শ, পণ্ডিতজির যে একটা ভিশনারি ভারত গড়ার যে লক্ষ্য ছিল, এই লক্ষ্য থেকে যেন ভারতবাসী বিচলিত না হয়। ভারতবাসী এই আদর্শকে সামনে রেখে আগামী দিন দেশের আভ্যন্তরীণ আমাদের যে শান্তি ও মৈত্রী, আজকে সমগ্র বিশ্ব আতঙ্কিত, বিশ্বজুড়ে চলছে রাষ্ট্রে রাষ্ট্রের লড়াই, সারা দেশে মৈত্রী স্থাপনে আজকে পণ্ডিতজির যে অবদান, এই অবদান ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে ভাতৃঘাতী দাঙ্গা শুরু হয়েছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে সাম্প্রদায়িক হানাহানি চলছে। এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য পণ্ডিতজির আদর্শকে সামনে রেখে আমরা শান্তি সম্প্রীতির আহ্বান জানাবো। দেশবাসীকে, রাজ্যবাসীকে এগিয়ে এসে এই শান্তি এবং মৈত্রীকে, এটাকে সুদৃঢ় করতে, এটাই হবে আজকের দিনে আমাদের অঙ্গীকার। দাঁড়িয়ে কি বলবেন, যেহেতু জওহরলাল নেহরুর জন্মদিনে একটা শিশু দিবস পালন করতো রাজ্যে, কিন্তু রাজ্যের বর্তমান সরকার দেখছি এটা আস্তে আস্তে বিলুপ্ত দিবে, সে বিষয়ে কি বলবেন? আশিসবাবু সবটাই বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই। আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরাজ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা অতি বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। কাজে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি, মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের, এই পৃথিবীতে যারাই বসবাস করেন, এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধে নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটি হবে আমাদের মূল। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসের যে প্রোগ্রামটা, সেটা আস্তে আস্তে সেই বিষয়ে দেখুন, ইতিহাসের পান্না থেকে এরা যতই প্রচেষ্টা নেই, পণ্ডিত জওহরলাল নেহরুকে মুছা যাবে না। ইংরেজরা যখন সমস্ত কিছু লুটে নিয়ে ভারতবর্ষকে একটা খোকলা বানিয়ে গেছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষের মানে কত ফার সাইটেডনেসের এখন কৃতিত্ব নেয়। চন্দ্রয়ান 3 কে স্থাপন করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। খুব
প্রত্যেকটি যে ভিত, ভারতবর্ষের যে উন্নয়নের যে ভিত, সেগুলো IIM, IIT, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব কিছুই তো পণ্ডিত জওহরলাল নেহরু করে গেছে। কাজেই এরা যতই কৃতিত্ব করার নেওয়ার চেষ্টা নিক, ভারতবর্ষের মানুষ জওহরলাল নেহরুকে ইতিহাসের পান্না থেকে বুঝতে পারবে না। হ্যাঁ, এদের মানসিকতা, নগণ্য ছোট মানসিকতা, সেটার পরিচয় দিচ্ছি, অন্য কিছু।